আমরা লাঞ্চ কমপ্লিট করে আপাতত বহরমপুর মেন সিটিতে এন্টার করে গেছি। এখানে পরিযায়ী পাখি আছে, পরিযায়ী হাঁস আছে অ্যাকচুয়ালি। তো মানে এখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না, পুরো জায়গাটা যতদূর দেখতে পাচ্ছ টোটালটাই বার্ড ওয়াচিং রিজার্ভ এলাকা। কী জন্য দাঁড় করে দাদা? সিগন্যাল হয়ে আছে। ওই যে দেখা যাচ্ছে, তন্ময় দেখাচ্ছে ডান দিকে সোজা 3 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি দীপঙ্কর ধর আর আপনারা দেখছেন স্মল টাউন বাইকার। তো লাস্ট ভিডিওর পর অনেকটাই গ্যাপ পড়ে গেছে নেক্সট ভিডিওর জন্য, সেই জন্য সরি। কিন্তু কাজের প্রেশারের জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে পারিনি। তো আপাতত আমি ফ্রি আছি, সেই জন্য বেরিয়ে পড়েছি গঙ্গারামপুরের উদ্দেশ্যে। গঙ্গারামপুর এখান থেকে 372 কিলোমিটার্স। তো আর ওটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8টা 10। জানি একটু লেটে বেরিয়েছি, কিন্তু কিছু সমস্যার জন্য আমাদের লেটে বেরোতে হয়েছে। তো এই রাস্তাতে মানে রাস্তাটা ভীষণই সুন্দর। লাস্ট ইয়ার আমার একটা বন্ধু গেছিল, ও বলেছে রাস্তাটা ভীষণ সুন্দর, মানে এত স্মুথ আর এত ফাঁকা রাস্তা নেই। তো যাই হোক, আমি তো যাইনি, আমি দেখে নিই কেমন কী রাস্তা পড়ে। আর এই রাস্তাতে যা কিছু আমি এক্সপ্লোর করবো সেগুলো তো আপনারা দেখতেই পাবেন। আর চেষ্টা করব যে আমার নিজের এক্সপিরিয়েন্সটাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা আপাতত কৃষ্ণনগর পার করে চলে এসেছি। কৃষ্ণনগর পেরিয়ে আসার পর দেখছি এখানে কিছু কনস্ট্রাকশন কাজ হচ্ছিল, তো ওটার জন্য এই জ্যামটা তৈরি হয়েছে। আর আমার সাথে যে আমার বন্ধু ছিল সে আপাতত পেছনে রয়ে গেছে, সেই জন্য আমরা ওয়েট করছি। কিন্তু একবার জায়গাটাকে দেখো, জায়গাটা অসাধারণ দেখতে লাগছে। আমি জানি না আমার ক্যামেরাতে কেমন আসছে, কিন্তু জায়গাটা অসাধারণ। নিচে জলটা পুরোটা নীল, মানে দেখে অসাধারণ লাগছে। এরকম জায়গায় এরকম একটা সিন দেখতে পাবো আমি ভাবতে পারিনি। যদি জায়গাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো কমেন্ট বক্সে জানাবেন। ওই জায়গাটা এত সুন্দর লাগছিল যে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গঙ্গারামপুর। তো ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো আপাতত আমরা কৃষ্ণনগর বহরমপুর বাইপাসে আছি। এখান থেকে আই থিঙ্ক 80 কি 90 কিলোমিটার গেলে আমরা বহরম পৌঁছাবো। তো বহরমপুর পৌঁছে আমরা আমাদের লাঞ্চ করব, তারপর থেকে বাকি রাস্তাটা কন্টিনিউ করব। তো আপাতত আমরা গাড়িটাকে 80-90-তে চালাচ্ছি, ক্রুজিং টাইপের। খুব একটা আমরা 100 স্পিড তুলছি না, কারণ এই রাস্তাতে 100 বেশি তোলার নিয়মও নেই। সো আমরা পুরোটাই আইন মেনে করার চেষ্টা করছি। যাই হোক, তো আমরা বহরমপুর পৌঁছে লাঞ্চ করব। লাঞ্চ করার পর বাকি ফারাক্কা দেন মালদা হয়ে আমরা দক্ষিণ দিনাজপুর ঢুকবো। তো এই রাস্তাটা আপাতত কিছুটা আমি একটু টাইমলেস টাইপের করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো আমরা বহরমপুর পৌঁছে গেছি। এটা বাইপাস থেকে আমরা একটু শর্টকাট নিয়েছি, ভেতর রাস্তা নিয়েছি। তো এখানে আমরা খাবার মানে বলেছিলাম যে বহরমপুর এসে আমরা লাঞ্চটা করব। তো আমরা আপাতত হোটেল খুঁজছি কোনো, সেই হোটেলে গিয়ে আমরা লাঞ্চটা করে বাকিটা জার্নিটা করব। ভীষণ খিদে পেয়ে গেছে, মানে সকাল থেকে ননস্টপ রাইডিং করে ভীষণ খিদে হয়েছে। এইখানে একটা আমি দেখতে পাচ্ছি হোটেল, কিন্তু না, এখানে চা বিস্কুট ছাড়া কিছু পাওয়া যায় না। তো আমরা আশা করছি সামনে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে, ওর আশেপাশে আমরা কিছু একটা খাবারের জিনিসপত্র পেয়ে যাব। তো এই রাস্তাটা আই থিঙ্ক টোটালটাই আমরা একটু গ্রামের ভেতর দিয়ে যাব। বাঁদিকে আমি একটা খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, জানি না এটা কি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখতে। বিল্ডিংটা স্ট্রাকচারটা খুব সুন্দর, মন্দির বা অন্য কিছু হবে।
এর ভেতরে অনেক ইনস্টিটিউটের জায়গাও আছে, মানে স্কুল, এই যে তারপর কলেজ, অনেক কিছু আছে। মানে তার মানে আমরা খাবার জায়গাটা ঠিকঠাক পেয়ে যাব, এখানে কোনো সমস্যা হবে না। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, প্রায় 100 কিলোমিটার উপর আমরা অলরেডি রাইড করে ফেলেছি। আমরা আশা করছি যে কিছু দূর গেলে আমরা লাঞ্চ করার জায়গাটা পেয়ে যাব। তো আমি লাঞ্চটা করে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা লাঞ্চ কমপ্লিট করে আপাতত বহরমপুর মেন সিটিতে এন্টার করে গেছি। আমাদের বাঁ পাশে যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা অ্যাকচুয়ালি হুগলি নদী। মানে আমাদের চুঁচুড়া বা কলকাতার উপর দিয়ে যেই নদীটা গেছে সেইটাই এই নদীটা। তো ম্যাপে আপাতত আমি নাম দেখে নিয়েছি, হুগলি দেখাচ্ছে, তো আলাদা লোকাল কোনো নাম নেই। আমাদের এই বহরমপুর সিটির ভেতর থেকে গিয়ে সামনে একটা বাজার আছে, বহরমপুর বাজার, ওর ভেতর থেকে আমাদের ব্রিজ ক্রস করে নদীটাকে ক্রস করতে হবে। আই থিঙ্ক ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, আই থিঙ্ক গোপ্রোতে দেখা যাবে না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো আই থিঙ্ক ব্রিজের ওপরে ভিউটা খুব ভালো হবে, সেই ভিউটাও আমি দেখাবো। গঙ্গার পাড়ে ঘাটগুলো খুবই সুন্দর, মানে এখানে লোকজন বসে আছে, চা খাচ্ছে, খুবই সুন্দর জায়গা। কতগুলো বাইক দেখো, সবাই রাইড করে এসছে এখানে। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর বাইক দেখেছি, আর ঘাটগুলো তো অসাধারণ। আমি মানে এখানে বসার চান্স পাইনি, কারণ আমাদের অলরেডি টাইমটা অনেক লেটে চলছে, নাহলে আমি অবশ্যই এখানে বসতাম। আর পেটটা ভরা আছে, সেই জন্যে রাইডটা এখনই করে নেওয়া ভালো, নাহলে আবার পরে এই এনার্জিটা চলে গেলে রাইড করতে আর ভালো লাগবে না। তো এখন ট্রাফিক এখানে প্রচুর বেশি, খুবই ভেতরের রাস্তা, অ্যাকচুয়ালি আমরা ভেতরের রাস্তা নিয়েছিলাম, তো সেই জন্য এখানে ট্রাফিকটা একটু বেশি। তো আমি এই জায়গাটা একটু স্কিপ করে দিয়ে তোমাদের ডাইরেক্ট ব্রিজের উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা ব্রিজের রাস্তাটা ধরে নিয়েছি। এখান থেকে স্ট্রেট গেলেই ব্রিজ, মানে আই থিঙ্ক তোমরা দেখতে পাবে যে আমরা বাজারের ভেতর থেকে এসে ইউটার্ন নিয়ে আবার এদিকে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি ব্রিজের তলা থেকে এসে আবার ব্রিজের উপরে উঠছি। তো ব্রিজের আপাতত কন্ডিশনটা খুবই ভালো, উপরে চারিদিকে গাছপালা আছে। আজকে ওয়েদারটাও খুব ভালো, সেরকম রোদ নেই, হাওয়াও দিচ্ছে। তো রাইড করতে খুব একটা যে প্রবলেম হচ্ছে সেটা বলবো না। তো আমাদের ব্রিজ স্টার্ট হচ্ছে এখান থেকে, দুদিকে গাছপালা, সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। ব্রিজের উপরে ভিউটা তোমাদের দেখাবো। বড় আমাদের এখানকার নদীটা একটুখানি চওড়া বেশি আমাদের ওখান থেকে। আমি তো দেখতে পাচ্ছি দুপাশে টোটাল কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম বর্ডার লাইন দেখা যাচ্ছে, পৃথিবীর বর্ডার লাইন দেখা যাচ্ছে। আর ব্রিজের উপরের রাস্তাটা একটুখানি প্রবলেম আছে, নাহলে তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ যে রাস্তাটা চালিয়ে এলাম সেটা স্মুথ, আর এখানে ব্রিজের উপরের রাস্তাটা এরকম কেন আমি জানি না। এখানে আই থিঙ্ক দাঁড়ানোর পারমিশন নেই, তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে এখন ধরবো হচ্ছে বহরমপুর ফারাক্কা বাইপাস। ওখান থেকে আমরা যাবো হচ্ছে ফারাক্কা ব্রিজ ক্রস করব, দিয়ে আমরা ফারাক্কা ফারাক্কা না, মালদা বাইপাস, আই থিঙ্ক মালদার যে বাইপাস আছে সেই বাইপাস ধরে আমরা দক্ষিণ দিনাজপুর যাব। তো রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে গাছপালা, গ্রিনারিটা খুব সুন্দর এখানে। তো এখন ঘড়িতে বাজে 2টো, আর আমাদের এখনও জার্নি করতে হয় প্রায় 180 কিলোমিটার। তো চলো আমরা এগিয়ে যাই কিছুটা ভিডিওতে, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট টোল। তো এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা যে বাইপাস, আমরা বাইপাসে উঠে গেছি, এটা হচ্ছে তার ফার্স্ট টোল। এরপরে আরও আই থিঙ্ক আমরা 3টে কি 4টে পাবো। তো এই টোলটা ক্রস করে এই রাস্তাটা সোজা আমাদের যেতে হবে প্রায় 80 কি 90 কিলোমিটার স্ট্রেট। তারপর আমরা ফারাক্কা ব্রিজ পাবো, তারপর আমাদের আরও বোধহয় 100 কিলোমিটার আমাদের আরও জার্নি করতে হবে।
এই রাস্তাটা খুবই সুন্দর, মানে খুব একটা গাড়ি চলছে না, আর তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা সুন্দর রাস্তা, কোনো সমস্যা নেই, কোনো একটা গর্ত নেই, কিচ্ছু নেই। তো আমরা মেনটেন করছি 90 to 100 কিলোমিটার। তো এই স্পিডে গেলে আমাদের একটু, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, মানে রাতের আগে ঢুকতে হবে, যেহেতু এখন লকডাউন চলছে রাত্রির 11টার পর, তো আমরা ওই পাশে ড্রাইভ করতে গেলে আমাদের সমস্যা হতে পারে, সেই জন্য আমরা একটু স্পিড আপ করেছি, দিয়ে চেষ্টা করব আমরা সন্ধ্যে 7-8টার মধ্যে ঢুকে যাওয়ার। আপাতত একটু গরমটা লাগছে, অনেকক্ষণ ড্রাইভ করার পর গাড়ির ইঞ্জিনটাও হিট হয়ে গেছে, বারবার রেডিয়েটার চলছে। এত দূর, মানে এত লং রাইডিংয়ে এটা কমন ব্যাপার। রাস্তাটা যা দেখতে হচ্ছে একদম স্মুথ, সেরকম কোনো ভিড়ভাড়টা নেই রাস্তায়, তো আমরা স্মুথলি এগিয়ে যেতে পারছি। আর এমনি চারিদিকে পুরো ফাঁকা সুন্দর জায়গা, একদম ক্লিন ওয়েদার, গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 2:20, আর আমরা হাফ রাস্তার উপর, মানে অর্ধেক রাস্তার বেশি আমরা জার্নি করে নিয়েছি। সামনে গিয়ে একটুখানি আমরা স্টে করবো এক জায়গায়, কোনো জায়গায় দাঁড়াবো, সামনে যে আরেকটা যে টোল আছে সেই টোল প্লাজার ওখানে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নেবো, তারপরে আমরা আবার বেরোবো, কেন আমরা অনেকক্ষণ ধরে জার্নি করছি আর অনেকটা রাস্তা চলে এসেছি, তাই একবার ব্রেক নেব। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি বাংলাতেই কন্টেন্ট বার করব। গঙ্গারামপুর জায়গাটা অনেকটা ছোট হলেও ওখানকার যে ঐতিহ্য বা ঐতিহাসিক জিনিসপত্রগুলো আছে সেইগুলো অনেকটাই বড়। তো আই থিঙ্ক তোমরা হিস্ট্রি বইতে গঙ্গারামপুর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। জায়গাটা খুবই পিসফুল জায়গা, আমি তোমাদের দেখাবো ওখানে, খুবই সুন্দর জায়গা। তো নেক্সট ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে নোটিফিকেশান যে বেল আইকনটা আছে ওটাকে একটু ক্লিক করে নাও, তাহলে নেক্সট ভিডিওটা তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে। আর এটাই বলার আছে, চলো আমরা এগিয়ে যাই একটু রাস্তায়, তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি, নাহলে বেকার তোমরাও বোর হয়ে যাবে। এতক্ষণ রাস্তায় 90-80 কিলোমিটার রাস্তা যদি এমনি রাস্তায় দেখায় তাহলে তোমরাও বোর হয়ে যাবে। তো নেক্সট যদি কোথাও আমি কিছু ইন্টারেস্টিং পাই তাহলে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। আমরা বহরমপুর ফারাক্কা বাইপাসের উপর অনেকটা রাস্তা চলে এসেছি, আর এখান থেকে ফারাক্কা যেতে এখনও আই থিঙ্ক 80 কিলোমিটার্স লাগবে, 60 or 80, আই ডোন্ট নো। তো এখন ঘড়িতে বাজে 2:40, আর আমি এখানে দেখতে পাচ্ছি যে বলছে সামনে থেকে বাঁদিকে গেলে বোলপুর আর পানাগড় পড়বে। পানাগড়ে আমি জঙ্গলে যাইনি কোনোদিন বাইক নিয়ে, এমনি গাড়িতে গেছি কিন্তু বাইক নিয়ে যাইনি, কোনো একদিন ঘুরতে যাব, তো সেই ভিডিওটা অবশ্যই চ্যানেলে আমি দিয়ে দেবো। আর সামনে আই থিঙ্ক এই রাস্তাটা বাঁদিকে গেলে, এই রাস্তা দিয়ে বাঁদিকে গেলে বোলপুর পড়বে, আর সোজা গেলে মালদা পড়বে, আর আমাদের যেতে হবে সোজা, কারণ আমরা দক্ষিণ দিনাজপুর যাচ্ছি। সো বাই বাই পানাগড়ের জঙ্গল, পরে এসে অবশ্যই তোমাকে দেখা করে যাব, কিন্তু আপাতত আমি যাব মালদা। তো আমরা এগিয়ে গিয়ে ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, বাঁদিকে যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা টোটালটাই একটা বার্ড রিজার্ভ, মানে এটাকে বলে ইন সিটু রিজার্ভ। এখানে কোনো রকম কিছু কনস্ট্রাকশন হবে না বা কোনো রকম ফ্যাক্টরি হবে না, বিকজ এখানে পরিযায়ী পাখি আছে, পরিযায়ী হাঁস আছে অ্যাকচুয়ালি। তো মানে এখানে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না, এটা ফারাক্কা আর মানে বহরমপুর আর ফারাক্কা বাইপাসের উপরে বাঁদিকে একটা জায়গা, পুরো জায়গাটা যতদূর দেখতে পাচ্ছ টোটালটাই বার্ড ওয়াচিং রিজার্ভ এলাকা। এখানে পশু অসংখ্য, ওখানে হাঁস বসে আছে, আমি দেখতে পাচ্ছি ভিডিওতে, আই থিঙ্ক তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু খুবই সুন্দর জায়গা, আর অনেক পাখি বসে আছে এখানে, মানে কোথা থেকে এসছে সেটাও জানি না। আমাদের
টাইমে শর্টের জন্য এগুলো মিস হয়ে যাচ্ছে, কিন্তু এমনি অন বোর্ড মানে বাইকে বসে যেইটুকু দেখতে পাচ্ছি সেটাই যথেষ্ট অনেক। খুব সুন্দর জায়গা। তো আমরা এরপরে ডাইরেক্ট চলে যাব ফারাক্কা ব্রিজের ওপর। কোনো টাইমে আমি যেহেতু ফটোগ্রাফি করি, তো এখানে কোনো টাইমে এসে হয়তো আমি এই টাইমে ছবি তুলতে পারি, কিন্তু সেটা ফিউচারে দেখা যাবে। জায়গাটা আমি আমার ম্যাপে মার্ক করে রেখেছি। তোমরা চাইলে তোমাদেরকে আমি ডেসক্রিপশানে এই জায়গাটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কোনো টাইমে এসে দেখতে পারো। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আই থিঙ্ক এটা ওই যে ফাঁকা জায়গাটা, যে একটা খাল টাইপের দেখছিলাম, ওটারই বোধহয় এটা কোনো একটা অংশ, মানে এটা গোল টাইপের কিছু একটা, সেই জন্য ব্রিজটা তৈরি করা হয়েছে। এখন ঘড়িতে বাজে 3টে, আর আমাদের বেশিক্ষণ আর লাগবে না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো ডাইরেক্ট চলো তোমাদের নিয়ে যাই ফারাক্কা ব্রিজে। তো আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজের কাছাকাছি। এই সোজা গিয়ে ডান দিকে টার্ন নিলেই ফারাক্কা ব্রিজ স্টার্ট হবে। আমি অনেক ব্লগারদের দেখেছি যে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যেতে, তো আমি অনেকবার ট্রেন দিয়ে গেছি, কিন্তু আমি নিজে বাইক নিয়ে যাওয়াটা আমার খুব ইচ্ছা ছিল, তো সেটা আজকে পূরণ হবে। আমি খুব এক্সাইটেড আছি, কেন ফারাক্কা ব্রিজ আমি দেখেছি। আচ্ছা, কী যেন দাঁড় করে দাদা? আমাদের এমনি দাঁড় করেছিল, আই থিঙ্ক এখানে চেকিং চলছে পুলিশের, কিন্তু আমাদের এই গিয়ার দেখে আমাদের বললো চলে যেতে। তো পেছনে যে বাইকটা ছিল তাকে দাঁড় করাচ্ছিল, ভুল করে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো যেটা বলছিলাম, আমি খুব এক্সাইটেড আছি। ব্রিজ স্টার্ট হচ্ছে, এটা ফার্স্ট। টোটাল 108খানা গেট আছে, তার মধ্যে এটা ফার্স্ট গেট, আর শেষেরটা হচ্ছে 108 নম্বর। কতদিনের যে ইচ্ছা ছিল যে আমি এখানে বাইক নিয়ে যাব, সেটা আমি বলে বোঝাতে পারছি না। তো ফাইনালি চলে এসেছি। এই এক্সপিরিয়েন্সগুলো মানে বাইকে বা 4 চাকা বলো, আমরা তো বাইকই প্রেফার করি। বাইকে না গেলে এই এক্সপিরিয়েন্সগুলো করা যায় না। ট্রেনে খুবই আরামসে যাওয়া যায়, কমফোর্টেবলি যাওয়া যায়, কিন্তু এইভাবে মানে এক্সপিরিয়েন্স করে যাওয়াটাই আলাদাই একটা ফিল আছে বলতে পারো, আলাদা একটা ফিলিংস আছে। আমার খুব ভালো লাগছে। আমি স্পেশালি গঙ্গারামপুর এই জন্য চুজ করেছি, কারণ আমি এই ব্রিজটা দিয়ে যাব। এই রাস্তাটা সোজা চলে গেলে মালদা বাইপাস পাবো। এই ব্রিজটা খোলা ছিল, আর এইগুলো সব এখন বন্ধ আছে। আমাদের ডান পাশে যে ভিউটা, সেটা অসাধারণ। কিচ্ছু দেখা যাচ্ছে দূর দূরান্ত অব্দি শুধু জল আর জল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। বাঁদিকেও সেম, বাঁদিকের জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম সুন্দর। যে ড্যাম্পের যে জলটা আটকানো আছে, সেই জলটা খুবই সুন্দর। তোমরা আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই এই ব্রিজ দিয়ে গেছো বা ট্রেনে করে গেছো, তখন যে ফিলটা পেয়েছো, কিন্তু এই ফিলটা সম্পূর্ণ আলাদা। নিজে যে বাইক চালিয়ে যাওয়ার ফিলটা সম্পূর্ণ আলাদা। তো আমি একটু টাইম ল্যাপসের মধ্যে এটাকে ফেলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমরা ব্রিজটা শেষ হয়ে যাওয়ার পর আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা 108 নম্বর গেটের সামনে চলে এসেছি। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, এখানেও কিছু কন্ট্রোলার মানে কন্ট্রোল স্টেশন আছে, যেটা উপরে এই ব্রিজগুলোকে কন্ট্রোল করে, আর এখানে গার্ড আছে ডান সাইডে। তো আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথে এটা শেয়ার করে আমার খুব ভালো লাগছে। তো আমরা এইবার এটা শুরু হচ্ছে, এটা নতুন বাইপাস শুরু হচ্ছে। আমাদের যে পেছনে ছিল হচ্ছে বহরমপুর ফারাক্কা বাইপাস, আর এটা হচ্ছে আই থিঙ্ক মালদা বাইপাস, না সরি, এটা হচ্ছে ফারাক্কা রানীগঞ্জ বাইপাস। এখান থেকে আমরা মালদা বাইপাসে উঠবো, দিয়ে সোজা চলে যাব গঙ্গারামপুর। তো আমরা যাচ্ছি হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ বাইপাস দিয়ে। আমি বোধহয় লাস্টে বলে দিয়েছিলাম রানীগঞ্জ ভুল করে, তো আমি জানতে পারছি এটা হচ্ছে রায়গঞ্জ, ফারাক্কা রায়গঞ্জ। এটা হচ্ছে টোল। এরপরে আই থিঙ্ক মালদা ঢোকার আগে আর একটা টোল পড়বে। এটা হচ্ছে ফারাক্কা
রায়গঞ্জ ফার্স্ট টোল। এখান থেকে সোজা চলে গিয়ে আমরা আর একটা টোল পড়বে, সেটাকে ক্রস করে ডান দিকে গেলে আমরা মালদা বাইপাস পেয়ে যাব। ওখান থেকে মালদা থেকে আই থিঙ্ক 80 কিলোমিটার্স। আর এখন ঘড়িতে বাজছে বিকেল 4টে। আমরা মালদা তাড়াতাড়ি পৌঁছে যাব। এখানে আমি যা দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ আর দেখাচ্ছেন, মানে বেশিক্ষণ লাগবে বলছে না, 3 থেকে 4 ঘন্টা লাগবে এরকম কিছু একটা দেখাচ্ছে। কিন্তু আই থিঙ্ক আমাদের একটু বেশি টাইম লাগবে, কারণ আমরা মাঝখানে আর একবার ব্রেক নেব। তো তো আমরা চলে এসেছি সেকেন্ড টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জের বাইপাসের সেকেন্ড টোল প্লাজা। এখান থেকে এই টোল প্লাজাটাকে ক্রস করে ডান দিকে গেলে আমরা মালদা বাইপাসে উঠব। তো চলো এটাকে ক্রস করে নিই, দিয়ে দেখাই মালদা বাইপাসে ওঠার রাস্তাটা কীরকম। এখানে আই থিঙ্ক চেকিং হচ্ছে যারা যারা হেলমেট পরে বাইক চালাচ্ছে না তাদের জন্য, কিন্তু আমরা ফুল রেসপন্সিবিলিটি নিয়ে ড্রাইভ করি। আর আমাদের পুরো গিয়ার, হাত গ্লাভস প্লাস প্রোটেকশন যেগুলো সব কিছু নিয়ে আমরা রাইড করি। হেলমেট ম্যান্ডেটারি, অবশ্যই হেলমেট যেখানেই হোক, বাড়ি থেকে একটুখানি দূর হোক কি অনেকটা দূর হোক, অলওয়েজ হেলমেট ম্যান্ডেটারি। হেলমেট, গ্লাভস অ্যান্ড বুটস ইজ ম্যান্ডেটারি। তো আমি যা দেখতে পাচ্ছি সোজা কিছু দূর গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। তো আমরা মালদা বাইপাসে এই সামনে যে দেখতে পাচ্ছ, এখান থেকে ডান দিকে ঘুরলেই মালদা বাইপাস পড়বে। সোজা যে উপরে ফ্লাইওভারটা দিয়ে যেটা চলে গেছে সেটা যায় হচ্ছে সোজা রায়গঞ্জ। আর আমরা এখান থেকে এই ব্রিজের তলা থেকে ঢুকে আমাদের আবার বাঁ দিকে যেতে হবে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে মালদা বাইপাস। প্রথমে ওল্ড মালদা, দেন আমাদের নিউ মালদা যে স্টেশন আছে ওখান থেকে আমাদের গঙ্গারামপুর যেতে পাক্কা 1 ঘন্টা লাগবে। তো আমি ওই গঙ্গারামপুরের আশেপাশে গিয়ে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো আমরা আমাদের ডেস্টিনেশনে অনেক কাছাকাছি পৌঁছে গেছি। আর 20 কিলোমিটার, অনলি 20 কিলোমিটার গেলে আমরা গঙ্গারামপুর চলে যাব। আর দেখছো অনেকটাই লেট হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা। আমাদের টার্গেট ছিল 6টার মধ্যে ঢুকে যাওয়া, কিন্তু এখনও 20 কিলোমিটার কভার করতে হবে। তো আমরা একটু লেটে আছি। তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ঢুকে যাওয়ার, কেন এইখানে রাত্রির হয়ে গেলে সেরকম রাস্তায় লাইট থাকে না। তো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তো আমি গঙ্গারামপুরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর বিশালদার জন্য একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটাও আমি তোমাদের বলবো। তো চলো আগে গঙ্গারামপুরে পৌঁছে যাই। তো গাইজ ফাইনালি আমরা গঙ্গারামপুর পৌঁছে গেছি। এই যে ব্রিজটা দেখছো, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই ব্রিজটা ক্রস করলেই আমরা গঙ্গারামপুর এন্টার করে যাব। তো আমাদের বিশালদার বাড়িটা হচ্ছে গঙ্গারামপুর যে মেন মোড়, সেই গঙ্গারামপুর মোড় থেকে আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে 3 কিলোমিটার গেলেই বিশালদার বাড়ি। আর বিশালদার জন্য সেই সারপ্রাইজটা হচ্ছে যে বিশালদা জানে যে আমরা এখানে এসে হোটেলে থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হোটেলে থাকবো না। আমরা প্ল্যান করেছি বিশালদার বাড়িতে এসে বিশালদার বাড়িতেই থাকবো। তো এটাই বিশালদার জন্য একটা সারপ্রাইজ। বিশালদা অলরেডি আমাদের ফোন করেছিল, ফোন করে বলছে যে আমি হোটেল দেখে নিয়েছি তোদের জন্য। তো বিশালদা হোটেলে ওয়েট করছে, কিন্তু আমরা এখন হোটেলে যাব না, যাব সবার আগে বিশালদার বাড়িতে। তো দেখবো বিশালদার রিয়াকশান কেমন। বিশালদাকে বলেছে তুমি বাড়িতে আসো, তোমার বাড়িতে দরকার আছে একটুখানি, ঠাকুর বাবুর সঙ্গে দেখা করবো, তারপর হোটেলে যাবো।
তো এই যে সামনে যে দেখতে পাচ্ছ যে মোড়টা আছে, এটাই হচ্ছে গঙ্গারামপুর মোড়। এখান থেকে রাইট সাইডে গেলেই আমাদের বিশালদার বাড়ি পড়বে। এখানে আপাতত সিগন্যাল হয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে তন্ময় দেখাচ্ছে ডান দিকে সোজা 3 কিলোমিটার। ও ফাইনালি পৌঁছে গেছি। সকাল বেরিয়েছিলাম, প্রায় 12 ঘন্টায় লাগলো। সকাল 8টায় বেরিয়েছিলাম, এখন 7:30 বাজে, তো অনেকটা টাইম লেগে গেল। খুব মজা এলো। বিশালদাকে গিয়ে আগে সারপ্রাইজটা দেবো, দেখবো বিশালদার রিয়াকশান কেমন হয়। বিশালদা একদমই প্রিপেয়ার নেই এই জন্য। তো এটা হচ্ছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনের ব্যারিকেড, বাঁদিকে স্টেশন, তোমরা দেখতে পাবে না, খুবই অন্ধকার। তো এখান থেকে সোজা গেলে ডান দিকে বিশালদার বাড়ি। তো আমরা আপাতত বিশালদার বাড়িতে যাচ্ছি। আর শরীর এখন দিচ্ছে না, খুবই সব জায়গায় ব্যথা করছে, অনেকক্ষণ রাইড করেছি, এক শরীর পুরো ছেড়ে দিয়েছে। মানে বিশালদার বাড়িতে গিয়ে শুধু বিছানায় পড়লেই হয়, আমি বিছানায় পড়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো, আর কিছু নেই শরীরে। আমরা প্রায় চলেই এসেছি। জায়গাটা এক ফোঁটাও চেঞ্জ হয়নি। লাস্ট টাইম যখন এসেছিলাম ট্রেনে করেছিলাম, কিন্তু জায়গাটা এক ফোঁটাও চেঞ্জ হয়নি, যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। আমার এটা দেখে খুব ভালো লাগছে। মানে এই গ্রামে এরকম পরিবেশ খুব ভালো লাগে আমার। আর এই সামনে বিশালদার বাড়ি। কোথায় গেল খুঁজে পাচ্ছি না, যা আমাকে খারাপ কথা। তো আমি অনেকটা আগে বলে দিচ্ছি যে বিশালদার বাড়ি চলে এসেছি, কিন্তু অনেক বছর পর আসছি তাই একটু কনফিউজ হয়ে গেছি, কিন্তু চিনতে পেরেছি মনে হচ্ছে এবার। এটার পর এটা ক্রস করলেই বিশালদার বাড়ি। এই মোড়টা আমি চিনতে পেরেছি, এই মোড়টা চিনতে পেরেছি। এই বট গাছটার তলায় বসে চা খেয়েছিলাম লাস্ট বার এসে। এই যে চলে এসেছি। ডান দিকে যে হলুদ কালারের গেটটা দেখতে পাচ্ছ, কাকু দাঁড়িয়ে আছে অলরেডি। কাকু জানে না আমরা আসছি, তো এটা কাকু ভাবছে কে এসে দাঁড়িয়েছে, ওকে বলতে হবে। তো এখন আমরা বিশালদাকে ফোন করবো, বিশালদাকে ফোন করে ডাকবো। তন্ময় বলে অলরেডি ফোন করছে।
তো বিশালদা এখনও আসেনি, বিশালদা আসতে একটু লেট হবে বললো। তো কাকু বললো যে বাড়ির ভেতরে এসে বসতে। তো আমরা আপাতত বাড়ির ভেতরে চলে যাচ্ছি, বিশালদা আসুক। মনে হয় না বিশালদাকে এই সার্ভিসটা দেওয়া হবে। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর শেয়ার করে দাও। আর অবশ্যই এই ভিডিওটার নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আর নেক্সট পার্টে অনেক জায়গা দেখাবো, তোমাদের খুব সুন্দর লাগবে। প্লিজ ওয়েট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশান বেলটার উপর গাড়ি চাপিয়ে দাও, কিন্তু নোটিফিকেশান বেলটাকে টিপে দাও যাতে নেক্সট ভিডিওর তোমরা একদম তাড়াতাড়ি দেখতে পারো। আর প্লিজ তোমাদের যে রাইডার বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা যদি বেঙ্গলিতে কন্টেন্ট পছন্দ করো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।